এটা হচ্ছে হাতি বরাবরের জায়গা। সত্যি সবুজের মধ্যেই গাছ, মন ভরে যায়। আমরা আছি এখন ছড়িমারাতে। গুড মর্নিং। সকালবেলা ঝিনুক ক্যাম্পে আমরা উঠেছি। মুখ ফুক ধোয়া হয়ে গেছে। ব্রেকফাস্ট এখন হয়নি, জাস্ট চা পা খেয়েছি। আর আমরা মোটামুটি এবার ব্রেকফাস্ট করবো, করে এখান থেকে রওনা দেবো। সকালবেলার এখানকার প্রাকৃতিক পরিবেশটা এবার আপনাদেরকে দেখাই। ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে। এই পর্বে আমরা দেখে নেব আমাদের ঝিনুক ক্যাম্পের আশেপাশের এলাকাটি। এতই সুন্দর মনমুগ্ধকর পরিবেশ যে আমাদের ওখান থেকে কিছুতেই ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু ফিরতে যে হবেই, কারণ দেখাতে হবে তোমাদের আরও নতুন নতুন জায়গা। আজকে ফেরার পথে আমরা অনেকগুলি জায়গা একসাথে দেখব। মাচার মধ্যে বসে আছে সন্তু ভাই, আর এইখানে ওপরে যে ওয়াচ টাওয়ারটা, ওখানে বাবুদা, সুখদেবদা আর রয়েছে অমিতাভদা। তো চলুন ওখানে যাওয়া যাক। কালকে রাত্রে মাচা থেকে দেখালাম, মাচা মানে ওয়াচ টাওয়ার থেকে দেখালাম রাত্রের ভিউ। বলছিলাম পেছন দিকে পাহাড় আছে, জঙ্গল আছে, দিনের বেলা আপনাদেরকে একবার দেখাবো। আর এই আমাদের সব বস্তু বন্ধুরা, রাইডার বন্ধুরা, এই যে আরেকজন চলে এসছে। এবার দেখাবো আপনাদেরকে পেছনের ভিউটাতে। চলুন দেখা যাক। ওই যে ক্যাম্প, এই পথ ধরে আমরা এসেছি, আর এই সিঁড়ি দিয়ে আমরা উঠেছি এই ওয়াচ টাওয়ারে। এইখানে বসে সবাই, আর এখান থেকে দেখাই আপনাদেরকে কালকে রাত্রে যেটা বলছিলাম। এই দেখুন পাহাড়টা, এই জঙ্গল, পাহাড়, আর এই আমাদের ক্যাম্প। আর এটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। চারপাশটা পাহাড়ে আর জঙ্গলে ঘেরা, দূর দূরান্ত পর্যন্ত কোনো লোক নেই, দু একটা গুটি কয়েক বাড়ি ছড়িয়ে ছিটিয়ে, তার মাঝে আমরা কজন। এখন আমরা ঝিনুক ক্যাম্পে সকালবেলায় ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাই। ব্রেকফাস্টে রয়েছে লুচি, সুজি, ঘুগনি, ডিম। ডিম দুটো নয় কিন্তু, ডিম কিন্তু একটা। সুখদেবদা খায়নি, ওই ডিমটা আমাকে ট্রান্সফার করে দিয়েছে। অমিতাভদা, বাবুদা খাওয়া শুরু করে দিয়েছে। টেস্ট কেমন অমিতাভদা? এগুলো হচ্ছে কটেজের রুম। আমরা এই রুমটা নিয়েছি। রুমটা দেখাই, অলরেডি সব রুমে ঢুকে শুয়ে পড়েছে। এদের অলোকবাবু বেরোচ্ছে। এটা হচ্ছে 2 বেডের, 3টে খাট আছে, একটা, দুটো, আর ওই যে দাদা শুয়ে আছে 3টে। এসি রয়েছে, আর এদিকে সিলিং ফ্যান একটা, আর ওদিকে দুটো কোণে দুটো ছোট পাখা, চার্জিংয়ের পয়েন্ট। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুম একটা ছোট বেসিন, এটা আয়না, আর ওইদিকে কোমোড, আর এখানে শাওয়ার রয়েছে, আর উপরে রয়েছে গিজার। এবার দেখে নেবো আমরা টেন্টগুলো। এটা হচ্ছে আমরা যে হোমস্টেটা ছিলাম সেটা, আর এটা হচ্ছে বড় টেন্ট। তো আসুন টেন্টের ভিতরে দেখবো। টেন্ট একটু দেখাও না। অনেকটা সার্কাসের টেন্টের মতন, খুব সুন্দর। বাহ, দারুণ। একটা বেড, আর টেন্টটা একটু এরকম, আর এটা কুলার রাখা রয়েছে, আর ওইখানে বাথরুম রয়েছে, ওটা আলাদা, কিন্তু এর সাথে অ্যাটাচই বলতে পারেন। হচ্ছে ছোট টেন্ট, একটা টেন্ট ভেতর থেকে দেখাই। বিছানা খুব সুন্দরভাবে করাই রয়েছে, ইলেকট্রিক পয়েন্টও এখানে রয়েছে, কম্বলও রয়েছে। আর এখানে গরম লাগলে কোনো ব্যবস্থা নেই না? পাখার ব্যবস্থা আছে। পাখার ব্যবস্থা আছে মোটামুটি দুজনের জন্য। এটা না? হ্যাঁ, দুজন, একজন। এটার জন্য ওখানে হচ্ছে কমন টয়লেট, ওটা দেখতে পাচ্ছেন। পরপর 4টে ক্যাম্প লাগানো রয়েছে। তো একটু দাদার কাছে রেটগুলো জেনে নেবো। দাদা, রেটগুলো একটু যদি বলেন। স্যার আমাদের কাছে এটা দিয়ে শুরু করা যাক। ছোট টেন্টগুলো রেট কত? আমাদের কাছে এই অ্যাডভেঞ্চার টেন্টের রেট হচ্ছে স্যার 1250 টাকা। 1250 টাকা পার হেড? পার হেড, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে। আচ্ছা, আর ওইটা যেটা ওই হোমস্টেটা, ওটা স্যার আমাদের এসি আছে, নন এসি আছে। আচ্ছা। এসি রুম পার হেড 1650। আচ্ছা। নন এসি রুম পার হেড 1450। এবং আমাদের ফ্যামিলি টেন্ট আছে। ওই ফ্যামিলি টেন্ট, বড় টেন্ট যেটা? হ্যাঁ, ওই ফ্যামিলি টেন্ট গুলো স্যার 1350। আচ্ছা, যদি কেউ মনে করো যে শুধু রুম নেয়, যদি খেতে না চায় তারা? না স্যার, আমাদের এখানটা প্যাকেজই হয় স্যার। প্যাকেজই হয়। এমনি তোমরা মোটামুটি ধরো অবিবাহিত কাপল যারা আছে, হ্যাঁ, তাদের অ্যালাউ করো না? অ্যালাউ করো না? হ্যাঁ স্যার, সবাইকে অ্যালাউ। মানে আধার কার্ড, ভোটার কার্ডটা লাগবে? হ্যাঁ, যে কোনো আইডেন্টি প্রুফ দিয়ে যে কেউ থাকতে পারে স্যার। আচ্ছা, খুব কথা বলে ভালো লাগলো আপনার সাথে। আচ্ছা, নাম্বারটা একটু দিয়ে দিন যদি কেউ আসতে চায়।
স্যার আমার নাম্বারটা হচ্ছে 6295988574। আপনার নামটা? আমার নাম সুমন স্যার। আচ্ছা, ট্রেন পথে আসতে গেলে কিভাবে আসবে? ট্রেন পথে আসতে গেলে স্যার কলকাতা বা হাওড়া থেকে ডাইরেক্ট এখানে ঘাটশিলা বলে একটা স্টেশন আছে। আচ্ছা, ঘাটশিলা থেকে স্যার আমাদের এই জায়গাটার দূরত্ব মোটে 24 কিলোমিটার। ওখান থেকে কি গাড়ি পেয়ে যাওয়া যায়? হ্যাঁ, ওখান থেকে স্যার অটো গাড়ি সব ব্যবস্থা আছে। আর যদি মনে করো তোমাদের এখান থেকে গাড়ি নিতে চাই, পিক আপ ড্রপ ফ্যাসিলিটি, সেটাও হয়ে যায়? হ্যাঁ, সেটাও হয়ে যাবে স্যার। মোটামুটি ওখান থেকে আপনারা গাড়ি পাঠিয়ে দেবেন, আবার নিয়ে চলে আসবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। আর বাস পথে যদি কেউ আসতে চায়? স্যার বাস পথে আসতে গেলে স্যার আপনার হাওড়া থেকে ডাইরেক্ট আসতে হবে। এখানে শিলদা বলে একটা জায়গা আছে। শিলদা? হ্যাঁ, শিলদা থেকে এখানে আরো বাস চেঞ্জ করে চলে আসতে হবে। আবার বাস চেঞ্জ করে আসতে হবে, কাকড়াঝোড়ে আসতে হবে। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। আবার দেখা হবে আপনার সাথে। থ্যাংক ইউ স্যার। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো একটা অবাক করার জিনিস। আমরা ছোটোবেলায় অনেকেই পাঠ্যপুস্তকে পড়েছি সাবাই ঘাসের কথা, যেই ঘাস আদিবাসীরা তুলে শুকিয়ে সেটাকে দড়ির মতন বানিয়ে নানান ধরনের হস্তশিল্পের জিনিস নির্মিত করে। এই ঝিনুক ক্যাম্পের পাশেই রয়েছে সেই সাবাই ঘাসের গ্রাসল্যান্ড। আপনাদেরকে নিয়ে যাব সেইখানে। এক একটি ঘাসের উচ্চতা 5 থেকে 60 ফুট পর্যন্ত হতে পারে এবং ঘাসগুলি খুবই সুন্দর। এই যে হচ্ছে সেই সাবাই ঘাসের গ্রাসল্যান্ড, যা দেখতে সত্যি কথা বলতে অসাধারণ। দূর থেকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন এই এক টুকরো ভূমিটি কেউ এখানে স্থাপন করে গেছে। চলুন আরও সামনে থেকে দেখাবো আপনাদেরকে সাবাই ঘাস। আর অবশ্যই জানাবেন এই ঘাস আপনারা কেউ দেখেছেন বা দেখে থাকলে কোথায় দেখেছেন। এটা খুব সুন্দর গ্রাসল্যান্ড দেখে আমরা দাঁড়ালাম, আপনাদেরকেও দেখাবো সেই গ্রাসল্যান্ডের দৃশ্যটা। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক। দারুণ 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 জায়গাটা গাইস, একবার আশপাশটা দেখুন। আর এটা হচ্ছে সেই গ্রাসল্যান্ড। চলুন ওপাশটা যাওয়া যাক। আস্তে আস্তে চলে ভালো। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে, তার মধ্যে ছুটে চলেছি আমরাই। আর ওদিকে সুখদেব দা পিছনে, আর আমি যাবো দা, মাঝে মধ্যে কয়েকটা আদিবাসীদের ঘর। এটা হচ্ছে হাতিপাড়া পাড়ের জায়গা। ওখান থেকে হাতির পাল এসে এপার দিয়ে সিধে চলে যায়। কি সুন্দর অপরূপ দৃশ্য, কাশ ফুলে ভরা, দারুণ। একদিকে পাহাড় আর একদিকে কাশফুল। যদিও পুজো এখনো আর মাত্র 15-16 দিন বাকি, আর কাশফুল দেখে মনটা আরো খুশিতে ভরে উঠছে। ও লাভলি। ওই যে দূরে দেখুন একটা গাছের ওপরে একটা দেখুন ওয়াচ টাওয়ার বানিয়ে রেখেছে। হাতি ফাতি চলে যায় শস্য খেতে, তখন ওখান থেকে নজর করা হয়। গ্রাসল্যান্ড দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আরেকটি গন্তব্যের উদ্দেশ্যে। এখন যে গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছি সেটা হচ্ছে ছুরিমারা। পথে পড়লো আরেকটি হোমস্টে, তার পাশ দিয়েই চলে গেছে আমাদের রাস্তা। ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম ছুরিমারার দিকে। ছুরিমারা যেতে গিয়ে যে রাস্তাটি পড়লো সেটি দিতাং নামে আরেকটি হোমস্টে, তার উপর দিয়েই এই রাস্তাটা চলে গেছে ছুরিমারার দিকে। অ্যাকচুয়ালি ছুরিমারা বলতে এখানে একটি এলাকার কথা বলা হয়েছে। ছুরিমারা যেতে গিয়ে যে রাস্তা, যে সৌন্দর্য যে উপভোগ করতে করতে যাব আমরা, সেটাই হচ্ছে মূল ব্যাপার। যেমন আমরা দার্জিলিং বা কার্শিয়াং যেতে গেলে পথের মাঝে যেরকম রাস্তার সৌন্দর্য উপভোগ করতে পারি, ছুরিমারা যেতে গেলে এই পথ দিয়ে সেই একই রকম ফিল কিছুটা আমরা অনুভব করতে পারবেন। তাই ছুরিমারার উদ্দেশ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম। রাস্তাটা বেশ খানিকটা পাহাড়ে চড়াই আর উতরাইয়ের মতন। চলুন ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাই ছুরিমারার দিকে। এখানে শুনলাম ছুরিমারা নাকি অনেকটা কালিম্পংয়ের যে সমস্ত বড় বড় পাইন ট্রিগুলো আছে পাহাড়ের মধ্যে, ওই ধরনের ফিলিং দেয়। সত্যিই তাই, রাস্তাটা এরকম ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে। আমরা এই রাস্তা ধরে এগিয়ে যেতে থাকলাম। রাস্তাটা দেখুন ধীরে ধীরে উপর দিকে ইনক্লাইনের দিকে উঠে গেছে। আমরা এই রাস্তা বরাবর উঠতে থাকলাম, আর মাঝে মধ্যে এই ছোটো ছোটো আদিবাসীদের ঘর। বেশ দারুণ লাগছে। কিন্তু আজকের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ছুরিমারা, কিন্তু তার আগে আমরা এই গ্রাসল্যান্ডটা দেখলাম। দেখি এবার আমরা ছুরিমারার দিকে যাচ্ছি। চলুন দেখি কি কি দেখা যায়, আপনাদেরকেও দেখাবো। আর আমার চোখ দিয়ে দেখবেন আপনারা, আর আমার এটুকুনি পাওনা আপনাদের ভালোবাসা।
জঙ্গল গভীর হচ্ছে, রাস্তা ধীরে ধীরে ইনক্লাইন হচ্ছে, খুব সুন্দর লাগছে। ছুরিমারা 10 কিলোমিটার এখান থেকে, খুব সুন্দর। অনেকটা পুরুলিয়াতে যখন গেছিলাম বাইক নিয়ে অনেকটা ওরকম, কিন্তু একটু পরিবেশটা অন্যরকম। এদিকে উঁচু আর এদিকটা নিচু নেমে গেছে নিচের দিকে, আর আমরা উঠছি উপর দিকে সামনের দিকে। পেছন দিকে অরূপদা ওরা আসছে, ওরা একটু দূরে হয়ে গেছে, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। পাহাড় ঘেঁষে রাস্তা উঠেছে উপর দিকে, রাস্তাটা সমানে উপর দিকে উঠে গেছে। দারুণ দারুণ পরিবেশ। এইগুলো দেখুন উইয়ের ঢিপি, এগুলোকে বলা হয় উইয়ের ঢিপি। জঙ্গলে এগুলো কমন, এগুলো চোখে পড়ে। এবার আমরা যে জায়গাটা চলে এসেছি, দেখলে অনায়াসে মনে হতেই পারে যে দার্জিলিং বা কালিম্পংয়ের ওই সাইডের বা লেপচা জগতের ওই সাইডের কোনো একটা জায়গা থেকে আমরা যাচ্ছি। লেপচা জগতে পাইন গাছগুলো যেরকম এক পায়ে উঁচু উঁচু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে, এখানেও শাল, পলাশ, সেগুন একইভাবে সেইভাবেই দাঁড়িয়ে। দারুণ এক পরিবেশ, অনবদ্য প্রকৃতির রূপ, খুব সুন্দর, এক কথায় অতুলনীয়। ধীরে ধীরে যত আমরা এগোতে থাকলাম, গভীর হতে থাকলো জঙ্গলও। মনে মনে বেশ ভয় লাগছিল, কারণ আমরা শুনেছিলাম আগের দিনই এখানে হাতির দল হানা দিয়েছিল। পথে পড়লো বেশ কিছু ভেঙে যাওয়া গাছ, যা সাক্ষী দিচ্ছিল হাতি হানার। তাই ভয়ে ভয়ে এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। আমরা আছি এখন ছুরিমারাতে। জায়গাটার নাম না বলে আপনার হয়তো কার্শিয়াং বা দার্জিলিংয়ের বা উত্তরবঙ্গের কোনো পাহাড়ে আছি। ওইদিকে নিচে নেমে গেছে খাড়ি, আর পেছনে অলকদা, আর এই দিকটা দেখুন উঠে গেছে পাহাড়ের উপরে। দার্জিলিং কার্শিয়াংয়ে যেরকম উঁচু উঁচু লম্বা পাইন গাছ দেখা যায়, এখানে শাল, সেগুন ইত্যাদি এগুলি পাবেন। একবার চারপাশের ভিউটা আপনাদেরকে দেখাই। ভিডিও লম্বা করে শুধু ওইখান থেকে আমাদের তিনজনকে নিতে নিতে 10 সেকেন্ডের মধ্যে। ছুরিমারার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে, যেটা ছিল আমাদের আজকের লিস্টে 3 নম্বর। গন্তব্যস্থলটির নামটি হলো ঘাগড়া ওয়াটারফলস। এখানে আমরা একটা জিনিস মিস করে গেছিলাম বন্ধুরা। আপনারা এখানে এলে অবশ্যই লাল জলের কুয়াটা দেখবেন, যেটা আমরা মিস করে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা অনেকটা দূর পেরিয়ে যাওয়ার পর আমরা জানতে পেরেছিলাম সেই কুয়ার কথা। কাশ আর কাশ, এই কাশফুল ছেড়ে যেতে আর মন চায়। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দূর থেকে যখন বাইক চালিয়ে আসছিলাম, যখন দেখলাম এত সুন্দর লাগছে, সত্যি সবুজের মধ্যে এই কাশ, মন ভরে যায়। এটাই সব থেকে বড় পাওনা। পাহাড় থেকে নেমে এসে সমতলের রাস্তাটা বেশ চওড়া, দুপাশে ঘন জঙ্গলে ঘেরা। এখানেও হাতির আগমন ঘটে, আর আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে এসেছি। তো চলুন যাওয়া যাক। আমরা আছি এখন ঘাগড়া ওয়াটারফলস। ওই দিকটা নেমে গিয়ে তারপর দর্শন হবে ঘাগড়া ওয়াটারফলস। চলুন যাওয়া যাক। ঘাগড়া ফলসের আশপাশটা কিছুটা এইরকম। ও ভালো বলতে পারে, আমাদের মধ্যে খুব সুন্দর বলে, ওই ইউটিউবার ওর ইন্টারভিউ নেন কাজে করে। ঠিক আছে, পাথরগুলো কিরকম ঘামাচির বোটায় বা বোনার মতন, দেখুন পুরো পাথরের গায়ে ভর্তি। কেন, কি কারণে, এটা ঠিক আমি বুঝে উঠতে পারলাম না। আপনারা যদি কেউ বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে পাথরের গায়ে এগুলি কি। ঘাগড়া ফলস দেখে মোটামুটি এখন সময় বাজে 2টো। বিশাল গরম,
অমিতাভদা বসে পড়েছে মুড়ি ফুড়ি খাওয়ার জন্য। এদিক দিয়ে সুখদেব দা, এদিক দিয়ে আলোক দা। ভাই ওই যে মুড়ি ফুড়ি বিক্রি হচ্ছে, আর খেয়ে দিয়ে এখান থেকে পালাবো। দিকটা ঠিক আছে।